আল্লাহ মালিকুল কাদির বানাও কত বাদশা ফকির দয়াল রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ছাড়িলেন ইসলামের বলি নিদানের কান্ডার রে। হাজার সালাম জানাই নবীজির চরণে। আমি শিল্পী মিছিলিত আমার দুঃখে ভরা মন শোনেন দেশের বন্ধু গো। নিশি জেগে পাগলা রফিক লিখছে কাশীপুরের রানু মণ্ডল কাশীপুরে বাড়ি তাহার মেয়ে শরণাইতি মনে বিজয় গতি রে। পালক উড়াই বসন্ত বাতাসে। এখন বেলা পড়ন্ত পাগল হয় মনে মহন্ত কে করিবে শান্ত। উজান বহে দেহ তরি সামাল দেওয়া দায় নকশিয়া কানয়ন কাড়া ঝিলকি মারে চেহারায় দেহের ভাজে ভাজে সুগন্ধ বিলায়। হায়রে মণ্ডলের মেয়ে কানকে কহলো শিনিয়ে চাইরে নদীর ঘাটে। কালা চাঁদে বংশী বাজায় আম গাছের তলে পানে ছাড়িয়া ময়নাটিয়া উইড়া উইড়া পড়ে রে। বাঁশির সুর এলো শরণাইতির কানে। মাটির কলসি রাখিয়া স্বর্ণা গেল চলিয়া কথা বলে হাসিয়া। লজ্জাবতী লাজুকি লতা বুকটা ঝনঝনি করে বান্ধিয়া পীড়িতের ডোরে চোখের ভঙ্গি তীর মারে। শোকের কাছে ইতি
গরিবের ছেলে, অভাব তাদের সংসারে, বাবাই দিন মজুরি করে। হীরা মিয়া বাঁশি নিয়া ঘুরিয়া বেড়ায়, বাবাই ধমকাই হীরার মাকে, তোমার ছেলে কোথায় রে? খাইতে দিও না তুমি আজকে তাহারে। হীরা বাঁশি না চাইয়া বাড়ি আসে চলিয়া, বাবাই বলে রাখইয়া, সারাটা দিন ঘুইরা বেড়াস, সংসার চলে কিসে? বাড়ি থেকে বের হয়ে যা, আসবি না আর বাড়িতে। রাগ করে হীরা চইলা যাইবা বাড়ি থেকে। ইতি বলে সখী রে আমি গেলাম বাড়িতে, কালকে আসব এখানে। খালি কলসি নিয়া ইতি বাড়ি চলে যায়, মন হারালো প্রাণ হারালো, মনে ঘরে তার বসে নয়, যার নয়নে যার ভালো লেগে যায়। ইতির বাবা আনুমণ্ডল, তাহার চক ভরা সম্পদ, চামচা নিয়ে চলে পথ। এলাকার সবচেয়ে ধনী, খুবই যে সম্মানী, আছে তাহার টাকার অহংকার, আছে জমিদারি রে। এলাকার লোক সম্মান করে তাহারে। হীরা খিদায় বাসে না, কিছু ভালো লাগে না, বাঁশি সুরে বাজে না। দুই দিন কেটে গেছে পেটে, দানা পানি নাই, পাখরে আসিল হীরা, খাবার খাওয়াই তাহার মাই। চুপি চুপি হীরা আবার চলে যায়।
কৃষ্ণ জানে রাধা জানে প্রেমে কেমনে টানে বাঁশি পুনে পুনায়া বাজে সখী ডেকে বলে তাদের তাড়াতাড়ি সরো আসতেছে গো মণ্ডল চাচা তাড়াতাড়ি বাজারে তিনজন তখন পালাই গো আড়ালে মণ্ডল চলে যায় হেঁটে তাদের আল্লাহ বাঁচাইছে অল্পের জন্য বেঁচে গেছে সখীর সাথে সরে নাইতি বাড়ি চলে যায় বুকটা তাদের ধরে পড়ে করে কাঁপন উঠে যায় রে চুরি করে প্রেমী করায় অনেক দায় রে যখন সন্ধ্যা হইল হীরা ঘরের পিছে এলো সে মাকে ডাকিল ছেলের ডাকি শুনিয়া মায়ে কি কাম করিল আঁচলে তোলে খাবার নিয়ে ঘরের পিছে গেল রে খাওয়ায় মায়ে মোমবাতি জ্বালিয়ে বাবা আসে গো যখন সে দেখে গো তখন কিসের আলো দেখা যায় কাছে গিয়া দেখে ছেলেকে ভাত তুলিয়া খায় বাবা তখন ধমকে মারে দৌড়ে পালাই যায় রে চুলে ধইরা বাবাই মাকে টেনে মারে তারে পিটাইছে কত মাথা ফেটে পড়ে রক্ত সবই করে গো সহ্য সন্তানের লাগিয়া মায়া কত আঘাতি সয় নারী ছেড়া ধনী যে আমার তাই তো প্রাণে লাগে ভয়
বাঁশির সুর শুনিয়া বলে মাথায় হাত দিয়া আমার বাড়ি থাকিবা তুমি খাইবা আমার বাড়ি এই শুনিয়া হীরার মনটা হইয়া গেল খুশি রে মন্ডল তারে নিয়ে যায় বাড়িতে থাকে মন্ডলের বাড়িতে কাজ করে সেখানে ইতি চাহিয়া থাকে সখীকে পাঠাইয়া ইতি ডাকে হীরাকে ডাকে শুনিয়া হীরা এসে চলে গেল ঘরে রে চামেচা এসে দেখিল তাদেরকে চামচাই দৌড়াইয়া গিয়া বলে সর্বনাশে গেছে হইয়া দেখেন বাড়িতে গিয়া কথা শুনে আনু মন্ডলের মাথা নষ্ট হয় কামেলাই নাকি তীর ঘরে রাগে মন্ডল গুমড়াই রে চামেচা নিয়ে রওনা যে সে করে মন্ডল বাড়ি দেয় পাড়া দেখে সখী দেয় পাহারা সখী উঠে চুমকিয়া এদিক ঘরে হীরায়ার ইতি প্রেম খেলাতে মাতে ঝাঁপি দিয়া প্রেমের সাগরে প্রেমের বইটা মারে রে আনু মন্ডলে ধমকাই যে সখী রে চামচা সখী রে বলে সরে যা সামনে থেকে মন্ডল লাথি যে মারে ঘরে ঢুকে হীরা মেয়েকে ধরিল তার চুলে পিটাই তারে বাইরে এনে ইতি যে পায়ে ধরে লাথি দিয়া তারে বেহুশ দিল কোহরে হীরা হইল রক্তাক্ত মন হয় পরিত্যক্ত মনটা হয় এলোমেলো ধাক্কা দিয়ে হীরা মেয়েকে দিল যে বের করে যাই চলে যাই হীরা মিয়া বুকে দারুণ ব্যথা রে
প্রীতির হুশ এলো ফিরে, শুধু হীরাকে ডাকে সে সখীকে বলে, বলা সখী কোথায় আছে আমার প্রাণের হীরা, মনে প্রাণে হীরাকে আমি বানাইয়াছি স্বামী রে, সখী রে দিয়া খবর দেয় পাঠিয়ে। হীরার বাড়িতে গিয়া খবর বলে বসিয়া, হীরায় উঠে কান্দিয়া, খবর দিয়া সখী তখন গেল চলিয়া। হায় রে দাগা প্রেমের জ্বালা, মনে যে যন্ত্রণা রে, পীড়িতের গানে করুণ সুরে বাজে। যখন হইল আধার, বুকে বেদনার পাহাড়, ইতি বের হইল এবার, সখী সাথে নিয়ে এলো পাশের বাগানে, যেই বাগানেতে হীরা মিয়া দাঁড়িয়ে যে আছে রে, সেইখানেতে ইতি গেল চলে। ওরে আনু মণ্ডলে যখন বাহিরে আসে, দেখে ঘরের দিকে চেয়ে, ঘরে গিয়া দেখে মণ্ডল মেয়ে ঘরে নাই, মনে তাহার সন্দেহ জাগে গেছে হীরার কাছে রে, চামচা নিয়ে মণ্ডল রওনা করে রে। হায় রে ইতি আর হীরা দুইজন বুকে জড়াইয়া, কান্দে ব্যাকুল হইয়া। এই সময়ে আনু মণ্ডল এসে ধমকি মারে, ইতি হীরা দড়ি যে মারে প্রেমের কালি অন্তরে, মণ্ডল চামচাও দৌড়াই তাদের পিছে। মণ্ডল ধরল হীরা রে, টেনে নিহিল বাড়িতে, চামচা দিল চাকু এনে, মাটিতে ফেলাইয়া হীরাকে গলায় পাড়া মারে, ইতি গিয়া পায়ে ধরে তবু নাই ছাড়ে রে, চামচা গিয়া ইতি রে যে
মণ্ডল হীরার বুকে যখন চাকু দেয় মেরে ইতি পড়ে হীরার বুকে চাকু খানাই তীর পিঠে গিয়াছে দাবিয়া ছটফট করে সরে নাই ইতি চোখে ঝাপসা দেখে রে হীরা ধরিল ইতিকে জড়াইয়া ইতি হীরার গেল জান হইল প্রেমের অবসান কান্দে বাবা মায়ের প্রাণ নিশি জেগে